প্রিয়াঙ্কা সোমকে বলে, সোনা তোমার ভাই কিন্তু আমাদের ফাঁদে পা দিয়ে দিয়েছে। সোম তো বুঝতেই পারে না। সোম বলে মানে? প্রিয়াঙ্কা বলে মানে ও তোমার ফোন ইউজ করছে না, আর এরপর যখন তুমি তোমার ফোনটা ফেরত পাবে তখনই তো আমরা পূজারিনী অ্যাপ থেকে ফ্রড করতে পারবো। সোম খুশিতে গদগদ হয়ে বলে, এই সোনা তুমি একদম ঠিক কথা বলেছো তো, কিন্তু আমার নিজের ফোন আমি নিজেই হ্যাক করব? আমি তো হ্যাক করতে জানি না, ওই শয়তানটা এসব ভালো করতে পারে। প্রিয়াঙ্কা বলে, যা কিছু পারে সব মহারাজই পারে, আর তুমি এতগুলো ডিগ্রি পেয়েও কিছু পারো না। সোম বলে, এই সোনা তুমি আমাকে এমন করে বলতে পারলে? প্রিয়াঙ্কা বলে, তুমি একদম ভেবো না সোনা, আমি তো আছি, ঠিক একজন লোক জোগাড় করে নেব যে আমাদের এই কাজটা করে দেবে। আমার সোনার জন্য আমি তো এতটুকু করতেই পারি, তাই না বলো? সোম তখন খুশিতে গদগদ হয়ে বলে, এই না হলে আমার বউ? সোম বলে, আরবপতি বাবার জাদ্রেল আরবপতি মেয়ে, তাই না সোনা? প্রিয়াঙ্কা তখন মনে মনে ভাবতে থাকে, আরবপতি বাবাকে দেখি ভুলতেই পারছে না, লুভি ছেলে কথাকার। আগামী পর্বে দেখানো হবে মহারাজ পূজাকে বলে, মহারানীর অভিমান ভাঙানোর জন্যই তো পূজারিনী অ্যাপটা বানালাম। পূজা বলে, সম্পর্কের মোড় কি করে ঘোরাতে হয় সেটা আপনার কাছ থেকেই শেখা উচিত। তখনই সেখানে পুলিশ আসে। পুলিশ এসে বলে, এখানে পূজারিনী ব্যানার্জি কে আছেন? মহারাজ বলে, কেন পূজারিনী ব্যানার্জিকে আপনাদের কি প্রয়োজন? পুলিশ বলে, পূজারিনী ব্যানার্জিকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। পূজার মা, পূজা সকলেই তো বেশ ঘাবড়ে যায়। মহারাজ তখন বলে, আমিও থানায় যাব। সুবিনয় বলে, পূজা মা তুই আমার মহারাজকে সামলে নেস। হ্যাঁ। মহারাজ তখন বলে, বাবা আমি আর ছোট নেই, আমি কিন্তু এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমি আমার ভালোবাসার মানুষদের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে মহারাজ কটমট করে সোমনাথ প্রিয়াঙ্কার দিকে তাকায়, আর তারপরেই পূজার হাত ধরে থানায় নিয়ে যায়।